নিজের প্রিয় মানুষ যখন প্রথমবার কাঁধে হাত রাখে তখন ওই অনুভূতিটা যেন এক মুহূর্তের জন্য পৃথিবীকে থমকে দেয়। মনে হয় হৃদস্পন্দন 1 সেকেন্ডের জন্য হয়ে গেছে। এই ছেলে ঘুরো। কে আপনি? আমি ট্রিনা। আচ্ছা ছাড়ো। সরি, হ্যাঁ, পরিবারে কে কে আছে আপনার? পরিবার আছে। পরিবার সরি, কি বলতেছি? বাবা, বোন, মা ভাই, ছোটবেলায় ভাই। তোকে আমারও কেউ একা। মা ছোটবেলায় মারা গেছে আর বাবা নাই 2 বছর হলো। যদিও একা বলা যায় না, বিকজ সব বাচ্চারা এদিকে ওদিকে সবাই আমার এত কাছে। ওরাই আমার পরিবার। তুমি আমার আপন হবা, আই মিন তুমি আমার বন্ধু হবা। ওকে দোস্ত, क्या हुआ? তাশরিফ বলবো না কেন? কি হয়েছে? কারণ আমি লজ্জা পাবো। তুই না সকাল থেকে পাগলামি করতেছিস। একে তো আমাকে যে সাদা শার্টটা পরে না দাঁড় করে কার্টুন লাগতেছে, আমি দেখলে পড়ি না। এবার ঘুরিস না। হয়েছে কি বলতো? আজকে একটা স্পেশাল ডে। পড়তে পারি আমার বলতো কার বাজারে কোন ওকেশন? তোকে কি সাজাইছি জানিস? কি? কল্পনা। তুই নায়ক আর আমি নায়িকা। ডেফিনেটলি আমি আমার মাসে যাচ্ছি। ও রে কি কিন্তু মার শাড়ি তোমার কি হয়েছে? তো প্রবাবলি ইয়েস। ভালো লাগতেছে কিন্তু। আমাকে সাদা শার্ট পরে আসতে বলছিলি। প্রথম শাড়ি পরা দেখ কি অদ্ভুত এক মায়া, কি শান্তি। আমি তো তোর মায়া আবদ্ধ হয়ে গেলাম রে। গত 3 দিনে একটা বারের জন্য চোখ খোলেনি। কার অ্যাক্সিডেন্টে ট্রিনার ব্রেন স্ট্রিমে আঘাত লাগে। যে মেয়েটাকে দেখতেছেন নাম হচ্ছে ট্রিনা। গতকাল রাতেও আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়। আমি কাউকে বুঝাইতেই পারতেছেন যে আমি কৃতভাবে অ্যাক্সিডেন্টটা করিনি। একটা কথা জিজ্ঞেস করবো? শিওর অ্যাক্সিডেন্টটা কেন করলো? অ্যাক্সিডেন্ট কি করে করে? আপনাকে মনে আমি ইচ্ছা করছি। ও তাশরিফ, ট্রিনার আপনজন বলতে হয়তো ওই আছে। আমার জানার মতে ও ট্রিনার বেস্ট ফ্রেন্ড। ডাক্তার কি ইঞ্জেকশন দিতে হবে? কথা বললাম। নিজেকে অপরাধী মনে হচ্ছে। একটি পূর্ণতা পাবার গল্প অপূর্ণতায় থেকে গেল মনে হচ্ছে আমার জন্য। যদিও ওদের আমার উপর এখন কোনো অভিযোগ না বুঝতেছে যে আমি ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্টটা করিনি। যেভাবেই হোক মেয়েটাকে সুস্থ করে বাড়ি ফেরাতে হবে, অন্তত ওদের গল্পটা পূর্ণতা পাক। ওই দিন ফ্রেন্ডসদের সাথে আড্ডা একটু বেশি ড্রিঙ্ক করে ফেলছিলাম, তাই ড্রাইভ করে বাসায় যাওয়ার মতো অবস্থায় ছিলাম না। গত 2 দিন আমি এখানে আসছি কিন্তু কাউকে পাইনি। আজকে পেলাম এবং জানতে পারলাম ওদের যখন স্কুল বন্ধ থাকে তখন ওরা এখানে নাচ শেখে। আমার নামটিও জানতে পারলাম, ফারিন। জানি না আমাকে দেখার পর ওর রিয়াকশন কি হবে। ধীরে ধীরে শুরু হলো আমাদের গল্প। জানো, আমার যখন 5 বছর বয়স আমার বাবা আমার মাকে ছেড়ে চলেছে। সেই গট ডিভোর্স। সেই থেকে আমার মা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে। সেই থেকে পুরুষ মানুষদের প্রতি বিশ্বাস আমার একেবারে উঠে গেছে। কিন্তু তোমার উপরে বিশ্বাসটা কেন তুমি কাজ করছে? মানুষ মানুষকে বিশ্বাস করবে, এটা তো স্বাভাবিক। কেউ বিশ্বাস ভাঙবে, কেউ বিশ্বাস করবে, এটাই ছোট্ট পৃথিবীর রীতিনীতি। আমি তো অনেকভাবেই চেষ্টা করতেছি, কোনোভাবেই পড়তেছে না। ফাইন আসছে, পরে কথা বলছি। আজকে কি মনটা একটু খারাপ? হ্যাঁ, আজকে মনটা খুব খারাপ। দেশের বাইরে একটা কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করেছি। আজকে সেটা অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। কনগ্রাটস। মাকে ছাড়া কখনো একা থাকি, মাও আমাকে ছাড়া কখনো একা থাকবে থাকবো, সেটা ভেবে মন খারাপ হচ্ছে। দরকার কি? কাছের মানুষজনকে ফেলে দূরে চলে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। কষ্ট হবে না? আমি জানি তোমার কষ্টটা কিরকম। আমি বলছি কোনো দরকার নেই দেশের বাইরে চাকরিতে যাওয়ার জন্য। হ্যাঁ, মা আছে, পরিবারের সাথে থাকবা। এখানে অনেক ভালো চাকরি করা সম্ভব। জানো, আমি কখনো মা ছাড়া কারো কাঁধে মাথা রাখি। আজকে তোমার কাঁধে রাখলাম, আমার বিশ্বাস ভাঙবে না তো? কখনো তোমার বিশ্বাস করবো না। আমরা দুইজন দুইজনকে ভালোবাসতে শুরু করলাম। আমাদের সবকিছু ভালোই যাচ্ছিল। আমি কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। মেয়েটা চলছে না, দিন যত যাচ্ছে তত ভীষণ অবনতির দিকে যাচ্ছে। আম্মু, আমি কি বড় কোনো ভুল করে ফেললাম না? যে ভুল করেছে এই ভুলের কি কোনো ক্ষমা আছে? আমি ট্রেনার আপন মানে ওর চাচা চাচি আরো অনেকের সাথে যোগাযোগ করেছি, কিন্তু আমি বুঝলাম না কেউ না আসতে চাইলো না, কেউ কোনো ইন্টারেস্ট দেখালো না। কেন আমি ঠিক বুঝলাম না। যাদের আসার ইচ্ছে না তাদের তো জোর করার কিছু নেই, না? কিনা সবসময় বলতো আপন কেউ নাই। বাবা মা মারা যাওয়ার পরে সবাই হারাই গেছে। প্রথম মানুষটাকে আমি সহ্য করতে পারতাম না, বুঝতাম লিখটা গরম দেখায়। কিন্তু আস্তে আস্তে বুঝতে শিখলাম মানুষটা কতটা খারাপ। ওকে রাখিস। তার সাথে কথা বলবো। ওই যে অ্যাসাইনমেন্টের পরে ফোন দিচ্ছে, চ্যাপ্টারটা বসেছিলাম না তো, ভাবতেছি ওটা কপি করে ফেলি। ভালো না তোর মানি ব্যাগটা? বেটার লাগবে। আমি জানি তো। দোস্ত, আজকে তুই আমাকে খাওয়াবি আমার ফেভারিট রেস্টুরেন্টে। খাবো আজকে, কিন্তু ওই যে বেশি টাকা খরচ করবো না, বাচ্চা সব। ওইটা প্রবলেম নেই, কিন্তু কি কিন্তু কিন্তু না মানে আমার কাছে না আজকে টাকা নেই। তোর নিয়ত নেই? না 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 না, আমার নিয়ত আছে, আসলে আমার নিয়ত আছে। আরে আরেকবার বল। আমার নিয়ত আছে, আমি তোর খাওয়াবো। এটার মানে কি হলো জানিস? যে 3 বার বললি তোর নিয়ত আছে, এটার মানে হলো তুই বরকত হবে। চকলেট মানে মানি ব্যাগটা বের। আমার মানি ব্যাগে তো আমি ম্যাজিক। ফাইজলামি করিস তুই? হোয়াট ইজ দিস? এসব মানে কি? আমার আর প্লিজ আমার কথা শুনতে। চুপ থাক, আমার কথা শোন। আমার সাথে তোর ছোট বড় কথা হয়েছে। মেডিকেল প্যারালাইজ আর এই ধরনের পেশেন্ট টাইম টু টাইম মেডিসিন ভেরি ইম্পর্টেন্ট। সো তুই এই টাকাটা দিয়ে মেডিসিন নিবি। আর মামা, আমি কি তোর এটা ফ্রি দিছি? আমি টাকা ব্যাক নিব। 10,000 দিছি, 15,000 নিব। দিবি না? 15,000 দিবি না? চল। তুমি টাকা করবি?
শ্রীনা আমাকে অনেক বুঝতো, আমার কিছু না বলা সত্ত্বেও। আমি জানতাম আমি খুব সাদাসিধে একজন মানুষ, যার ভিতরে কোনো হিংসা নেই, কিন্তু আমার ভিতরেও যে এত হিংসা তা আমি রাব্বিকে দেখে উপলব্ধি করলাম। ও হচ্ছে রাব্বি। মিনার এক্সাম থাকার কারণে আমরা গত কয়েকদিন এখানে আসতে পারি, আর গত কয়েকদিন ধরে রাব্বি শিশুদের পড়াচ্ছিল। শ্রীনা খুব ভালো লোকে, আমাদের দুজনের মাঝে আমরা একজন যোগ হলো। তাশরিফ, আগে সে তারা কখন জল করে জানো, যখন তারাদের মন খারাপ হয়েছে। মন খারাপ কেন তো? আব্বুর কথা খুব মনে পড়তেছে, দেখতে পারলে ভালো লাগতো। আচ্ছা, আমিও তো একদিন মারা যাবো না, আমাকে কি কবর দিবে? কে দিবে? আর দিল আমার কবর কি কেউ জিয়ারত করবে? আমার তো কেউ নাই। তুই করিস? অপারেশন কথা ভালো লাগতেছে না, আমি ওদিক থাক না, তোর জন্য একটু স্যাড ফিলও করা যাবে। বাদ দে, রাব্বি ছেলেটা কিন্তু ভালো। আমি না তোকে ছাড়া কাউকে বিশ্বাস করতে পারতাম না, মানে পারি না। আমরা এখন সেটাই করছি। কতবার বললাম তোর হোস্টেলে থাকা লাগবে না, তুই আমাদের সাথে থাক। সে শুনলো না আমাদের কথা, সে হোস্টেলেই থাকে। আমাদের কি কোনো অভাব আছে? তুমি তো বলো বাবা, আর যদি তার বাবা বেঁচে থাকতো তাহলে এই জিনিসটা হতো না। আমার আর ট্রিনার মাঝখানে একটা সম্পর্ক ছিল ঠিকই। এই সম্পর্কে আমার জন্য ট্রিনার ছিল শুধু ভালো লাগা, কিন্তু তুই চলে যাওয়ার পর ট্রিনার চোখে আমি তোর জন্য যেটা দেখছি সেটা ছিল ভালোবাসা। আমার মা রাজি হয়ে গেছে, আমি আর টিনা খুব জলদি বিয়ে করতেছি। অনেক খুশি, ছেলেটা তখনই সম্ভব হলো। থ্যাংক ইউ সো মাচ। তুই খুশি হস নাই? তুই এরকম চুপ করে বসেছিস কেন? কি হয়েছে তোর? আপন দুইটা মানুষ এভাবে বিশ্বাস হচ্ছে না, খুশিতে শক্ত হয়ে গেছে। তুই খুশি হলে কে খুশি হবে? সব তো তুই করবি না, আমার তুই ছাড়া কি আছে? চল আমরা ছবি তুলি। এই সেলফি সেলফি সেলফি, এমন একটা মোমেন্ট। দোস্ত, আমাদেরকে ছবি তুলে দে না, দে না। ওকে হইছে। তাশরিফ, আরে তাশরিফ, ও না তাশরিফ। ও কিছু কেন বলছো? তোমাকে একটা ফোন দাও না, লাস্ট 30 ঘন্টায় আমি ওকে 300টা ফোন দিছি। এরকম কখনো হয় না যে ও ফোন ধরবে না। আমার মাথা কাজ করতে তো কেমন দিচ্ছে। পাগলামি করতেছিস কেন? প্লিজ কিছু করো, প্লিজ। রাবি ভাবে বসে থাকলে হবে না, তো বাসায় একটা ফোন দাও। চলো ওর বাসায় যাই। আমি ওর বাসায় খোঁজ নিচ্ছি, ও কালকে থেকে বাসাতেও যায়। আমি আসলে বিয়েটা করতে পারবো না। আই থিঙ্ক আমি তাশরিফকে ভীষণ রকমের ভালোবাসি। কালকে আমার ওর বোনের সাথে কথা হয়েছিল, ও আমাকে সব খুলে বলেছে। তাশরিফ নিজেও আমাকে পাগলের মতো ভালোবাসে। আমি জানি না ও কেন কখনো আমাকে কিছু খুলে বলেনি, কখনো আমাকে বুঝতেও দেয়নি, নাকি আমি বুঝতে পারিনি, আমি জানি না। এই 3 দিনে আমার কেমন ফিল হয়েছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমার উপর আমার যেটা ছিল এটা অ্যাফেকশন, ভালো লাগা। তুমি ভীষণ ভালো একজন মানুষ। আমি তোমার লাইফে যে এইটুকু চিনি নাও না কেন, কেউ থাকুক না থাকুক আমি পাশে আছি। থ্যাংক ইউ রাব্বি, তুমি ভীষণ ভালো একজন মানুষ, হয়তো আমার জন্য না। আই এম রিয়েলি সরি। তুই কিনাকে ভালোবাসিস? 8 দিন ধরে বেড়ে ঘুমাইতেছে, বুঝছিস? কোনো কথা বলে না, একটু নড়েও না। ডাক্তার কি যেন বলে, এই তুই একটু কথা বলে একটু শোন না, ঠিক হবে? হ্যাঁ, কিন্তু একটু কথা বল না। ডক্টর বলছো জলদি সুস্থ হয়ে যাবে। চেয়েছিলাম হারিয়ে যাবো দূরে, কিন্তু পারলাম কই। এখন জানি ভালোবাসা আমার কিভাবে আগলে রাখতে হয়। আমার গল্পের পূর্ণতা হয়তো আমি পেলাম, হেরে যাওয়া গল্পের মানুষগুলো সত্যি কি হাতে নাকি উদাহরণ হয়ে থাকে আমাদের জীবনের গল্পে। ভালো থাকুক সকল তাশরিফেরা, তাদের ভালোবাসাকে আঁকড়ে রাখুক এই শহর জুড়ে রঙিন করে। বেঁচে থাকুক সকল ভালোবাসার গল্পগুলো। আমিও তো একদিন মারা যাবো না, আমাকে কি কবর দিবে? কে দিবে? কিরে কেমন আছিস? কালকে রাতে ওই পার্কে বসেছিলাম তো, হঠাৎ করে আকাশের দিকে গেল, দেখলাম তারাগুলো জল করতেছে। মনে হলো তোর মনটা ভালো না, মনটা খারাপ। মন খারাপ করিস না, আমি আসতে তো চাই, প্রত্যেকদিনই আসতে চাই। আমার তো আসলে এখানে ভালো লাগে না। ঠিক আছে, একা একা কথা বলি, তুই তো উত্তর দিস না। তুই বাঁচাল না, বাঁচাল একটা মেয়ে, বেশি কথা বললে তো ভালো লাগে নাকি? তুই চুপ করে থাকলে আমার ভালো লাগে না। তুই কথা শুনতে পারিস আমার? হ্যাঁ তুই না, আমি ভালো আছি, একদম তোর কথা ভাবি না। তুই মন খারাপ করিস না। হ্যাঁ আচ্ছা, আমি আসবো এখন থেকে সবসময়। কেমন যেন তোর বন্ধ বন্ধ লাগে, সরি এই জন্য তো আসতে চাই না। আসলে কি যেন হয়, পরের বার সুন্দর একটা ফুলের গাছ নিয়ে আসবো না। হ্যাঁ বেছে আনবো আমি। হ্যাঁ তুই মন খারাপ করবি না। মায়ের বাঁধন পড়া, যে বাঁধন খোলা হয়ে থাকে একমাত্র মৃত্যুতে। হয়তো আমার যেদিন মৃত্যু হবে সেদিনই মায়ের বাঁধন কাটবে। যেখানেই থাকিস ভালো থাকিস, আমাকে খুঁজিস।